মানুষ ভালো হলে এটার একটা ঘ্রাণ মানুষের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটা জাতির মধ্যে কোনো ভালো কিছু থাকলেও যেমন পুষবে, খারাপ কিছু থাকলেও পুষবে। আমরা এমন কোনো ব্যক্তি নয় যে আসমান থেকে নাজিল হয়েছি আজকে। আমরা এই অঞ্চলের মানুষ, বেড়ে উঠেছি, আমার বংশ পরিচয়, আমার আত্মীয় স্বজন সব মানুষ জানে। হতে পারে ৩-৪টা কারণ, যেমন কায়েদ সাহেব হুজুর একজন বিখ্যাত ব্যক্তি, তার নাতি আমি। এই অঞ্চলের হিন্দু মুসলমানরা বিশ্বাস করে যে কায়েদ সাহেব হুজুর কারো উপরে জুলুম করেন নাই, কারো উপরে আক্রমণ করেন নাই, কারো জমিজমা ঠগান নাই। এবং কি 1971 সালে বহু হিন্দু পরিবার আমাদের নানা বাড়িতে আশ্রয় নিয়েছেন, কাউকে কলেমা পড়ার বিনিময়ে আশ্রয় নিতে হয় নাই। সবাই হিন্দুই ছিলেন, আমাদের বাড়িতে ছিলেন, ওখানে খাওয়া দাওয়া করেছেন, আবার তার ধর্ম পালন করেই তিনি তার বাড়িতে ফেরত এসেছেন। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় হয়েছে, আমি এই অঞ্চলের সকল মানুষের নেতৃত্ব দিতে চাই বিদায় আমি প্রথমেই এই শুধু মুসলমান অন্য গোষ্ঠীর কাছেই যাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। আমি হিন্দুদের সকল পূজা মণ্ডপগুলো আমি ভিজিট করেছি। আমি পূজার সময় তাদেরকে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, তার পরিবারগুলোর খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। রাস্তাঘাটে যেখানেই দেখা হয় আমি তাদের অ্যাড্রেস করে, এই জন্মভূমির তারা নাগরিক সেই হিসেবে তাদেরকে আমি পূর্ণাঙ্গভাবে অ্যাড্রেস করে তারপরে কথা বলার চেষ্টা করছি। এই কারণে তারা আমাকে আপন ভাবা শুরু করেছেন। আর মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, হিন্দু মুসলমান বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে মাইনরিটি আর মেজরিটি বলতে কোনো শব্দ নাই। অতএব রাজাপুর কাঠালিয়ার হিন্দু ভাইরা মনে করেন যে এই অঞ্চলের অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কাছে বাংলাদেশের হিন্দু ভাইরা নিরাপদ নয়। যে নিরাপত্তাটা দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীর কাছে নিরাপদ, সেটা আর কোনো জায়গায় নিরাপদ নয়। এই ৩-৪টা কারণেই আমি মনে করি হিন্দু ভাইরা সম্পূর্ণ, আমি তো মনে করি 100-তে 100% এই ধর্মের মতাবলম্বী খ্রিস্টান এবং অন্য যত ধর্মের লোকেরা আছে তারা আমার প্রতি সমর্থন জানাবে। আর মুসলমানরা সবাই তো আছেই ইনশাল্লাহ।